তাহলে আমরা এখন লিস্ট মেথডে চলে যাব। আচ্ছা, আমরা এখন সিমিলার টাইপ ডাটা নিয়ে একটু কাজ করি কিছুক্ষণ। ফার্স্ট এলিমেন্ট নিলাম 1, 9, 15, 21, 2, 7, 71। এটা আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। আমরা প্রিন্ট করতে চাচ্ছি লিস্ট, তাহলে তো কোনো সমস্যা নাই, আমরা যা যা দিয়েছি সেগুলো সরাসরি প্রিন্ট করে দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন যদি আমরা চাই যে লিস্টটা উল্টা দিকে প্রিন্ট করব, আচ্ছা আমরা এখানে করলাম কি, প্রথমে লিস্টটা বলে দিলাম, এখন বললাম যে না, লিস্ট এভাবে আমার পছন্দ না, তুমি উল্টা করে দেখাও। তো তার জন্য একটা ফাংশন ইউজ করলাম, সেটা কি রিভার্স। আমি বললাম যে লিস্টকে প্রথমে ডাকো, ডাকার পর কি করবা, রিভার্স করে দাও। তাহলে আমরা এখানে রিভার্স করতে বললাম, আমাদের রিভার্স করে দিতে পেরেছে, সমস্যা হয়নি। এখন আপনি যদি চান যে লিস্ট, আমি কয়টা নিয়েছি এখানে, 3, 6, 7টা এলিমেন্ট নিয়েছি, আমার আরো এলিমেন্ট দরকার, আরো কিছু আমি অ্যাড করতে চাই, 7টা না, 7টা তো হয়েছে, স্টোর করে নিয়েছি, এখন আরো কিছু অ্যাড করব। মানে আপনি এই লিস্ট ডিক্লেয়ার করার পর কিছু কাজ কাম করলেন, তারপরে মনে হলো না এখন আরেকটা লিস্ট, আরেকটা এলিমেন্ট অ্যাড করা দরকার। এরকম কেসে হয়তো বড় প্রোগ্রাম করার সময় আমরা দেখব। তারপর লিস্টে যখন আমরা নতুন কোনো এলিমেন্ট আবার অ্যাড করতে চাইবো, এক্সিস্টিং এলিমেন্টের কোনো ক্ষতি না করে, তখন আমরা প্রিন্ট করব লিস্ট অ্যাপেন্ড। ঠিক আছে, অ্যাপেন্ড মানে কি গুগল করে দেখে নিয়েন, তবে আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে শেষে যোগ করা, এরকম কিছু একটা, এক্সাক্ট মিনিংটা মনে নাই। কি অ্যাপেন্ড করব, 39। আমরা চাচ্ছি লিস্টে যা আছে থাক, তার সাথে আরেকটা এলিমেন্ট 39 যোগ হবে। দেখি, সেভ করলাম, এই যে দেখেন আমাদের এলিমেন্ট 7টা ছিল, 8টা হয়ে গেছে, লাস্টের এলিমেন্ট 39, এটা চলে এসেছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাপেন্ড দেখলাম যে আমরা যদি লিস্টের শেষে কোনো একটা এলিমেন্ট নতুন করে অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব, লিস্ট ডট অ্যাপেন্ড দিয়ে। আচ্ছা, আমি চাচ্ছি যে আরেকটা এলিমেন্ট অ্যাড করব এখানে, সেই এলিমেন্টটা হবে 85। তাহলে এখানে কি 39 থাকবে না চলে যাবে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে প্রোগ্রামটা যখন রান করছেন তখন আপনার লিস্টের ভিতরে 39, 85 এগুলা অ্যাড হলো। এখন যদি আপনি এই লাইন দুটা কেটে আবার প্রোগ্রাম রান করেন, তাহলে দেখবেন 39, 85 চলে গেছে, কারণ যখনই আপনি রান করা শেষ হচ্ছে, র্যাম থেকে প্রোগ্রামটা বের হয়ে যাচ্ছে, তখনই এই দুইটা ভ্যালু পার্মানেন্টলি গায়েব হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি অন্য কিছু করতে, সেটা কি করতে যাচ্ছি, একজন বলল ইনসার্ট করতে চাই, তো ইনসার্ট করি। ইনসার্ট কিভাবে করব, এভাবে করব, 0 তারপর 420। আচ্ছা, প্রিন্ট করলাম, তাহলে আমাদের শুরুতে 420 চলে এসেছে। একজন জিজ্ঞেস করছিলেন শুরুতে যদি অ্যাড করতে চাই কিভাবে করব। এটা আমরা করলাম কি, প্রথমে বলে দিলাম লিস্টকে ডাকো, তার ভিতর আমি একটা জিনিস ইনসার্ট করতে চাই, তারপরে 0 দিয়ে বলে দিলাম যে আমরা কত নাম্বার ইন্ডেক্সে এটা ইনসার্ট করতে চাই। যেহেতু ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, সো আমরা 420 কে ফার্স্ট এলিমেন্ট হিসেবে ইনসার্ট করতে চাই, সেটা বলে দিলাম। যদি আপনি এখন বলেন যে ভাই আমি যদি 5 নাম্বার এলিমেন্ট হিসেবে ইনসার্ট করতে চাই, তাহলে ইন্ডেক্স 5 দিবেন না 4 দিবেন, 4 দিতেন মনে হয়। যাই হোক, আমরা 6 নাম্বার করছি, 6 নাম্বার করছি, যাক, আই হ্যাভ কারেক্টেড মাইসেলফ। তাহলে 420টা আমার কোথায় আসছে, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, ঠিকই আছে, 5 নাম্বারেই ইনসার্ট হয়ে গেছে। এরকম আপনি লিস্টের ভিতর যে কোনো জায়গায় এরকম করে এলিমেন্ট অ্যাড করতে পারবেন। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে লিস্ট ডট পপ। পপটা আবার কি জিনিস? পপ দিলাম 15, এই যে আমাদের 3 নাম্বার এলিমেন্ট 15 আছে, এখন 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারে আছে 15। প্রিন্ট করলাম পপ করার পর, হাই হাই, এখানে কি বলছে, লাইন 8 ভুল করেছে, কি ভুল করেছে, পপ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ দেখাই দিয়েছে, মানে আমি 15 ইন্ডেক্সের ওটা পপ করতে চাচ্ছি, মেরে ফেলতে চাচ্ছি, ফাটাই দিতে চাচ্ছি। পপ কি, ফাটাই দেওয়া, বেলুন ফাটাই, 15 নাম্বার এলিমেন্ট ফাটাতে চাচ্ছি, সেটা তো হবে না, আমাদের দরকার 15 পপ করা, সো 2 নাম্বার এলিমেন্ট পপ করতে হবে। মানে এটা ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করে, আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ হেল্প করার জন্য। তো আমাদের 15টাকে পপ করে দিয়েছে, মানে এখন আর 15 প্রিন্ট করে নাই। এগুলো কিন্তু আগের এই 3টা প্রিন্টের জন্য প্রিন্ট করেছে, আগের 3 লাইন, ঠিক আছে। আমরা পপের পর যেটা প্রিন্ট করেছি সেটাতে আর 15 নাই, 15 কে আউট করে দিয়েছে। সো আমরা এটার মাধ্যমে যে কোনো ইন্ডেক্সের একটা এলিমেন্টকে আউট করতে পারি। আর আপু আমাকে হেল্প করলো, সেটা হলো কি, পপ যদি আমি ফাঁকা রেখে দেই, তাহলে লাস্টের এলিমেন্টটা নাকি পপ হয়ে যাবে। দেখে নি, লাস্টের এলিমেন্ট ছিল কত, 85, সো 85 পপ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সো একটা একটা এলিমেন্ট যখন আপনি ডিলিট করতে চাচ্ছেন, তখন পপ ইউজ করতে পারেন। আমি একটা জিনিসের সাথে মনে হয় কনফিউজ করে ফেলেছিলাম, এখন ক্লিয়ার হবে। পপ তো হলো, এখন আমি চাচ্ছি রিমুভ করতে। রিমুভের ভিতর যদি আমি 15 বলি, তাহলে কি করবে, এখন দেখি, আউট অফ রেঞ্জ বলবে না 15 কে পপ করে দিবে? হ্যাঁ, আগের বার আমার এটাই সমস্যা হয়েছিল যে আমি পপ আর রিমুভের মধ্যে একটু তালগোল পেকাই ফেলেছিলাম। তো আপনি যখন পপ করছেন, তখন আপনাকে ইন্ডেক্স নাম্বারটা বলতে হবে যে আমি এত নাম্বার জিনিসটা উড়াই দিতে যাচ্ছি। আর যখন আপনার ইন্ডেক্স নাম্বার নেওয়ার সময় নাই, তখন বলবেন যে আমি এই এলিমেন্টটা রিমুভ করতে যাচ্ছি। তো রিমুভ দিয়ে সরাসরি এলিমেন্টটার নাম বলে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আমি একটু আগেও যেটা বললাম যে অনেকগুলো এরকম আছে, সবগুলো আমি দেখাতে পারছি না, সো আপনারা সার্চ করে বাকিগুলো দেখে নেবেন। সার্চ করার জন্য কি করবেন, এটা যেহেতু আমরা যে টপিকটা নিয়ে এতক্ষণ কথা বললাম, সেটা হচ্ছে লিস্ট
মেথডস, আমরা কি নিয়ে কাজ করছি, পাইথন ডক্স নিয়ে খুঁজবেন, সো একটু ভালো পাওয়া যাবে। ডাটা স্ট্রাকচার 3.10 ডকুমেন্টেশন, এই যে লিস্ট অ্যাপেন্ড, লিস্ট এক্সটেন্ড, কোনটা দিয়ে কি কাজ হয় ফার্স্ট লিঙ্কে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার পাইথনের ভার্সন সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে লিস্ট ইনসার্ট দেখলাম, রিমুভ মনে হয় দেখলাম, পপ দেখেছি। ক্লিয়ার যদি হয় তাহলে কি হবে, রিমুভ অল আইটেমস ফ্রম দ্য লিস্ট, লিস্টে সবকিছু ডিলিট করে দিবে। লিস্ট মেথডস পাইথন ডক দেখা হয়েছে। তো আমাদের সরাসরি যে ডক্স ডট পাইথন ডট অর্গ যেখানে নিয়ে এসছে, চেষ্টা করবেন এইখান থেকে দেখার, সো মোস্ট আপডেটেড অ্যাকুরেটটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা পরের একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে টপলস। যাই হোক, আমরা যখন লিস্ট নিয়ে কাজ করলাম তখন কিভাবে কাজ করছিলাম সেটা হচ্ছে আমরা সরাসরি থার্ড ব্র্যাকেট দিয়ে আর ভিতরে এলিমেন্ট যা যা দেওয়া দিয়ে দিচ্ছিলাম। সো টপলস এর ক্ষেত্রে প্রথম পার্থক্য যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব। বুঝছেন, লিস্টে অনেকগুলো এলিমেন্ট নেওয়া যায়, টপলসে অনেকগুলো এলিমেন্ট নেওয়া যায়, বাট এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, এর জন্য কিছু লিমিটেশন আসবে, সেটা আমরা সুবিধা হিসেবে ইউজ করতে পারি। যাই হোক, এলিমেন্ট নিয়ে নিলাম 1 2 3 4 5, ঠিক আছে, পাঁচটা এলিমেন্ট নিয়ে নিলাম। আগের বারের মতোই আমরা যদি একটা নির্দিষ্ট এলিমেন্ট প্রিন্ট করতে, ধরেন 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের 2 প্রিন্ট হওয়ার কথা, জাস্ট ম্যাচ করে নিচ্ছে, আমাদের 2 প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা এর আগে একটু আগে লিস্টের ক্ষেত্রে যেভাবে কাজ করলাম সেভাবে করতে পারছি, বাট সব কাজ করতে পারবো না। যেমন মেইন যেটা পার্থক্য সেটা হচ্ছে লিস্টে আমরা যেরকম দেখলাম যে ভ্যালুগুলো আপডেট করা যায়, অ্যাপেন্ড করা যাচ্ছে, তারপর আপনার প্রথমে ভ্যালু ঢুকাচ্ছেন, মাঝখানে ঢুকাচ্ছেন, কোনোটা পপ করে দিচ্ছেন, রিমুভ করে দিচ্ছেন, সেরকম কিছু মনে হয় টপলসে করা যায় না। এটার আপনি ফার্স্টে যে ভ্যালুটা দিয়ে দিবেন সেটাই তার জন্য ফিক্সড ভ্যালু। যেমন আপনি যদি এখানে বলতে চান যে টি এর 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটার মান দাও 34, মানে প্রথম ভ্যালুটা আমি 34 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে কি রিপ্লেস হবে? এই যে এখানে কি বলছে, টপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, তার মানে এটা আমাদের করতে দিবে না, আইটেম অ্যাসাইন করতে দিবে না। একটু আগে একজন এলিমেন্ট কাউন্ট করতে বলছিলেন, টপলস এলিমেন্ট আমরা যখন কাউন্ট করতে চাইবো তখন সিম্পলি বলে দিতে পারবো বি সমান ভেরিয়েবলে নিলাম, তারপর প্রিন্ট করলাম, কারণ কাউন্ট করার পর যে ভ্যালুটা জমা হচ্ছে সেটা তো কোনো ভেরিয়েবলে রাখতে হবে। তারপরে ভুল দেখায়, কি ভুল দেখায়, বি সমান এ ডট কাউন্ট, ঠিক আছে, সেটাও করা যায়, দেখি করে দেখি, এ ডট কাউন্ট, আর কিছু করা লাগবে, ব্র্যাকেটের মানটা, আচ্ছা কি কাউন্ট করতে চাচ্ছি ওটাই তো বলছি না, তাহলে কেমনে হবে, এই লাইন কাইটে দিলাম, তাহলে তো হওয়ার কথা নাকি। আচ্ছা, একটা তো এক কাউন্ট করলাম আর একটা এক কাউন্ট করে দেখি, হ্যাঁ দুইটা এক আছে, কাউন্ট করে দিয়েছে, সো আমরা এরকম দুই ভাবে ডিক্লেয়ার করতে পারছি, এটাও দেখা হলো। আরেকটা জিনিস আছে টপলসে, ইন্ডেক্সিং, মানে কত নাম্বার ঘরে 1 আছে সেটা দেখতে পারবেন, এভাবেই করে দিই, ডট ইন্ডেক্স, আমরা 1 কত নাম্বার ঘরে আছে সেটা যদি দেখতে চাই, 1 এর ইন্ডেক্স ভ্যালু 0, মানে 1টা ফার্স্ট বার, ইন্ডেক্সও ওই আগের বার যেরকম আমরা ফাইন্ড দেখলাম সেরকম ইন্ডেক্সও জাস্ট প্রথমবার কোথায় 1টা এসেছে সেটা খুঁজে দিতে পারে। সো খুঁজে দিল আমার 0 নাম্বার ইন্ডেক্সে 1টা আছে ফার্স্টের বার। এখান থেকে যদি সরাই দেন তাহলে এবার মনে হয় অন্য কিছু বলবে, 2 নাম্বার 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্সে 1 আছে সেটা বলে দিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা রিপ্লেস করার চেষ্টা করি তাহলে করা যায়। রিপ্লেস ফাংশনটা কিভাবে লিখবো বলেন, এ ডট রিপ্লেস, তারপর ব্র্যাকেটে আমি বেশি চাপ দিলাম না, প্রথম ভ্যালুটাই রিপ্লেস করতে চাচ্ছি 2, তারপর সেকেন্ডে 2 এর জায়গায় লিখবো আমি 9, এভাবে করলে হবে বলছেন, ভুল ধরে ফেলেছে। আবার কি বলছে, টপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট রিপ্লেস, রিপ্লেস নামের কোনো অ্যাট্রিবিউটই নাই। আমরা আর কি কি যেন করেছিলাম, অ্যাপেন্ড করেছিলাম না, এখন দেখি অ্যাপেন্ড করতে পারে নাকি। অ্যাপেন্ড কিভাবে লিখেছিলাম, এ ডট অ্যাপেন্ড নাকি, শেষে অ্যাড করে দাও, আমরা শেষে 9 অ্যাড করতে চাচ্ছি, তারপর প্রিন্ট করে দিলাম এ, এভাবে তো অ্যাপেন্ড করেছিলাম, দেখি অ্যাপেন্ড করাটা প্রিন্ট করতে পারে নাকি, নো অ্যাট্রিবিউট অ্যাজ অ্যাপেন্ড, তার মানে আপনি টপলের ভিতর কোন যে ভ্যালুগুলো আছে সেগুলো কোনোভাবে ম্যানিপুলেট করতে পারছেন না, কিছু যোগ বিয়োগ গুণ ভাগ মানে কিছু অ্যাড করতে পারছেন না, বাদ দিতে পারছেন না, কোনোভাবে ম্যানিপুলেট করতে পারছেন না। এটা হচ্ছে টপল আর লিস্টের মধ্যে পার্থক্য। সো যখন আপনার ভয় থাকবে বা আপনি শিওর হবেন যে আপনার যে ড্রামটা নিচ্ছেন এর ভিতরে কোনো জিনিস আর উল্টাপাল্টা করার কোনোদিন দরকার হবে না, তখন আপনি টপল ইউজ করতে পারেন। এদিকে সেফ থাকবেন যে কোনো জায়গায় ভুল করেও আপনি আর এলিমেন্ট গুলা চেঞ্জ করতে পারবেন না, নাহলে এরকম এরর মেরে দেবে। এই তো টপলে আর কিছু নাই। 11টা 52 বাজে, আমাদের টপিকও আজকের মতো শেষ।